1971 সাল আমাদের অস্তিত্ব, এই কথাটা খুব জোরে সোরে মনে রাখবেন। যারা এই কথা বলার দুঃসাহস দেখান, ঔদ্ধত্য দেখান, 1971 সাল নাকি আপনার বলছে 1971 সালের, আজকে আমি পত্রিকায় দেখলাম 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে তারা? আজকে এই কথাটাই আমি মনে করতে চাই। আজকে আমাদের রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আরেকটা ফ্যাসিজম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা। আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনক ভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজকে নতুন সে লড়াই, একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই, আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই। এই দুটিকে নিয়েই আপনাদেরকে এগুতে হবে। আমরা সব সময় ইতিবাচক রাজনীতি করি, আমরা সবসময় অগ্রবর্তী চিন্তা করি। তারই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে এই কর্মশালা চলছে। আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমি আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিএনপির, আমি আপনাদেরকে জানাতে চাই, নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। পারবেন তো? ইনশাআল্লাহ আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। আমরা সামনের দিকে এগোতে চাই, প্রগতির দিকে এগোতে চাই। বাংলাদেশকে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি বক্তব্য দীর্ঘ করব না। এখানে আমাদের বিষয় ভিত্তিক আলোচনা করবেন আমাদের বিশেষজ্ঞরা আছেন, তারা আপনাদেরকে সব বলবেন। নতুন যে চিন্তা ভাবনা, আমাদের ফ্যামিলি কার্ড, আমাদের কৃষক কার্ড, এরপরে আপনার আমাদের অন্যান্য ব্যবস্থা, খেলাধুলা, স্পোর্টস, মিউজিক, সংস্কৃতি, সবকিছু নিয়ে আপনাদের এখানে আলোচনা হবে। আপনারা শুনবেন এবং এই আলোচনাকে মনের মধ্যে গেঁথে নেবেন। শুধু শুনবেন আর নোট নিলেই হবে না, এগুলোকে জনগণের সামনে উপস্থাপিত করতে হবে যে আমরা এই কাজগুলো করতে চাই। এইটাই যদি আপনারা করেন তাহলে নিশ্চয়ই জনগণ আপনাদের দিকে আকৃষ্ট হবে, আপনার জনগণকে উইন ওভার করতে হবে। বন্ধুগণ, মানুষের জীবনটাই হচ্ছে সংগ্রাম। তেমনি একটা জাতিকে উপরে উঠতে হলে তাকে সংগ্রাম করে উপরে উঠতে হয়। আমরা সেই সংগ্রাম বারবার করেছি, বারবার আমাদের জনগণ প্রাণ দিয়েছে, আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে। আমরা এইবারের ছেলেরা যেটা প্রাণ দিয়েছে 24-এর এই জুলাই যুদ্ধে এবং তার আগে 71 যে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি, এটাকে এক করে আমাদের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে আসুন আমরা এই লড়াইয়ে জয়লাভ করবার আমরা শপথ গ্রহণ করি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আবার ফিরে আসবেন, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। আমাদের নেতা যেদিন আমাদের মধ্যে ফিরে আসবেন, সেই দিন থেকে আমাদের একটা নতুন লড়াই শুরু হবে।